অতাদিনু লাকুমুল আজম, ইউরোপের খবর তোমাদের কাছে নাই, এশিয়ার খবর তোমাদের কাছে নাই, আফ্রিকার খবরও হয়তো তোমাদের কাছে নাই। আরে সারা দুনিয়ার আমেরিকা আর চীন, জাপান, রাশিয়ার বিশাল ভূখণ্ড, সারা দুনিয়া তোমাদের পায়ের নিচে এসে পড়বে যদি আমার কালিমাটাকে তোমরা মেনে নাও। অন্য এক সময় নবী বলছিলেন যে একটা কালিমা বলে দেন না, একটা কথা বলে দেন না, সারা দুনিয়ার মালিক হয়ে যাবেন। আবু জাহেল বলে আল্লাহি বিআশরি কালিমাতিন নাফসিল ফিদাউ লিকবরিন, আমার জান কোরবান নবী ওই কবরের জন্য, ওই জায়গার জন্য, লিকবরিন আনতা সাকিনুহু, যেই কবরের মধ্যে আপনি আছেন, আপনি বসবাস করতেছেন, আমার জীবন উৎসর্গ নবী ওই জায়গার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আপনজনেরা শোনো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই কথাটা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য আর কেউ নাই, সমস্ত ক্ষমতা রব্বুল আলামিনের, কোনো চেয়ারের কোনো ক্ষমতা নাই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, কোনো রাষ্ট্রেরও কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা না চান। কোনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা নাই, আর জিব্রাইলের কোনো ক্ষমতা নাই, মিকাইলের কোনো ক্ষমতা নাই, ইসরাফিলেরও কোনো ক্ষমতা নাই, মালাকুল মাউতেরও কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তাআলা না চান। তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কামিয়াব হয়ে যাবা। আল্লাহর নবীর কথাটা তো সবার মেনেই নেওয়া দরকার ছিল, কিন্তু কাফের বুঝছে, আবু জেহেল বুঝছে, আবু লাহাব বুঝছে, উতবা সাইবা বুঝছে যদি ওনার কথাটা মেনে নেই তাহলে মাতবারি শেষ হয়ে যাবে, সরদারি শেষ হয়ে যাবে, নিজের মন মতো চলতে পারবো না, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবো না। তখন গলার লাগামটা মুহাম্মাদের হাতে দিয়ে দিতে হবে। নবী এটাকেও সমাধান করে দিয়েছেন, আবু জাহেলকেও বলছেন, আবু লাহাবকেও বলছেন, মক্কার সবাইকে লক্ষ্য করে বলছেন যে শোনো, তুমাল্লিকু বিহাল আরব, কতটুকু জায়গার রাজত্ব করো তোমরা এখন? মক্কা তো ছোট্ট জায়গা, মক্কার এরিয়া তো খুব বেশি বড় ছিল না তখন। আরব জাহানের বাদশা হয়ে যাবা তোমরা, জাজিরাতুল আরব বিশাল ভূখণ্ডের মালিক হয়ে যাবা তোমরা। অতাদিনু লাকুমুল আজম, ইউরোপের খবর তোমাদের কাছে নাই, এশিয়ার খবর তোমাদের কাছে নাই, আফ্রিকার খবরও হয়তো তোমাদের কাছে নাই। আরে সারা দুনিয়ার আমেরিকা আর চীন, জাপান, রাশিয়ার বিশাল ভূখণ্ড, সারা দুনিয়া তোমাদের পায়ের নিচে এসে পড়বে যদি আমার কালিমাটাকে তোমরা মেনে নাও। অন্য এক সময় নবী বলছিলেন যে একটা কালিমা বলে দেন না, একটা কথা বলে দেন না, সারা দুনিয়ার মালিক হয়ে যাবেন। আবু জাহেল বলে আল্লাহি বিআশরি কালিমাতিন, লোভী তো ছিল, জ্ঞানী ছিল না, দুনিয়ার লোভ ছিল, আখিরাতের জ্ঞান ছিল না। দুনিয়া চিনছে, আল্লাহকে চিনে নাই, দুনিয়া চিনছে, আখিরাতকে চিনে নাই, দুনিয়াকে চিনছে কিন্তু স্থায়ী ঠিকানাকে তারা চিনে নাই। আখিরাতের যদি জ্ঞান না থাকে তার তো আর, সে তার থেকে গরিব আর মিসকিন আর কেউ হইতে পারে না। তো আবু জাহেল চিন্তা করছে যে আরে 10টা কালেমা বলে দেব, বলে দাও না কোনটা এটা। আল্লাহ নবী বললেন যে ওইটাই বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তোমার এমপির চেয়ার বড় না, আল্লাহর ক্ষমতা বড়। তোমার এমপিত্ব বড় না, তোমার মিনিস্ট্রি বড় না, আল্লাহর ক্ষমতা বড়। তুমি এমপির চেয়ারের লোভে আজকে ওই নাফরমান, নাস্তিক আর মুরতাদের পক্ষে কথা বলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে ওই বাউলের পক্ষে কথা বলো। তোমার এমপির চেয়ারের থেকে আল্লাহর ক্ষমতা অনেক বেশি বড়। তুমি মনে রেখো, আজকে এই মরিচিকার মধ্যে নিজেকে ধ্বংস করে দিও। একজন প্রফেসর বেগম রোকেয়াকে নিয়ে মুরতাদ বলছে। আরে বই পড়ে দেখেন, এমন এমন কথা বলছে বেগম রোকেয়া, ওকে যে ইমানদার বলবে তারই তো ইমান থাকবে না। পড়াশোনা করে তো কথা বলতে হবে। সারা দেশের মিডিয়া ওই প্রফেসরের বিপক্ষে চলে গেছে, কারণ হইল
তাদের স্বার্থে আঘাত লাগছে, সমস্ত স্বার্থ গিয়ে ঢুকছে ইসলাম বিদ্বেষের মধ্যে। আবু জেহেল বুঝছিল যে যদি মেনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে মাতবাড়ি শেষ হয়ে যাবে, এই মাতবাড়ি তো শেষ করা যাবে না, এই জন্য সে এটাকে মানতে পারে নাই। আল্লাহ নবী বলছিলেন যদি মানো দুনিয়ারও বাদশা হয়ে যাবা, ইজা মুত্তুম, আর যখন মারা যাবা কুনতুম মুলুকান ফিল জান্নাহ, জান্নাতের বাদশা হয়ে যাবা তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন জাতির সামনে, ফামিনহুম মান তাফালা ফি ওয়াজহিহি, নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। কোন নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে? ও আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এমন নবী। হাসান ইবনে সাবিত বলেন, আপনার থেকে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখে নাই, আর আপনার থেকে সুন্দর কোনো মানুষকে আমার চোখ দেখবেই কিভাবে? দুনিয়ার কোনো মা তো আপনার থেকে সুন্দর বাচ্চাকে জগতে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ তো আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে বানাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে বানাইছেন। আপনার এই চেহারা কেমন চেহারা? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে চাঁদেরও তো কলঙ্ক থাকে। আমি একদিন বসে আছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করতেছে, আমি নবীর পাশে বসা। ও আলাইহি হুল্লাতুন হাম্বা, নবী একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই। আমি চিন্তা করছি যে আমার নবী বেশি সুন্দর, আসমানের চাঁদ বেশি সুন্দর। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আরে আমার নবী তো চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে আমার নবী সুন্দর। চাঁদ আর কত সুন্দর, আমার নবী তার থেকে বেশি সুন্দর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আমি আমার নবী থেকে সুন্দর কাউকে নবীকে দেখার আগেও দেখি নাই। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি যতদিন হায়াত পাইছি, এর পরেও নবী থেকে সুন্দর কাউকে আমি দেখি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন, আর এই কথাটাও বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আরে সূর্যের সমস্ত আলো নবীর চেহারার মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা এটাকে মডিফাই করে চেহারার মধ্যে ঢুকাইয়া দিছিলেন। এইরকম জল জল করতে থাকতো নবীর চেহারা। নবীর চেহারা তো এতটাই আলোকিত আর সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের মতো ছিল নবীর চেহারা। যে যেভাবে পারছে বলছে। উম্মে মাবাদ আতিকা বিনতে খালিদ আল খুজাইয়া, একজন গ্রাম্য নারী নবী হিজরতে যখন যাচ্ছেন তখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। লম্বা ঘটনা আছে। ওনার স্বামী যখন বাসায় আসে তখন স্বামীকে বর্ণনা করেন যে আমি কেমন ব্যক্তি দেখছি জানেন, কেমন ব্যক্তি আসছিল জানেন? সেটা হইল রাআইতু রাজুলান, একজন মানুষকে দেখলাম, যাহিরুল আদাআ আবলাজাল ওয়াজহি, চমকানো চেহারা, আলোকিত চেহারা, আলোকোজ্জ্বল চেহারা, হাসানাল খালকি, শরীরের গঠন এত সুন্দর যে এর থেকে আর উৎকৃষ্ট কোনো গঠন হইতে পারে না। লাম তাইবহু সুজলা ওয়ালাম তুসরি বিহি সুআলা, নবীর চেহারাটা এমন ছিল, নবীর শরীরের কাঠামো এমন ছিল, এমন না যে পেটটা একটু বড়, এমন না যে মাথাটা একটু ছোট, এমন না, বরং একেবারে পারফেক্ট গঠন দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। আজীব চেহারা, আজীব গঠন আল্লাহ তাআলা দিছেন। অসীমুন কসিম, আমার তো মনে হইতেছিল যে আসমান থেকে কেউ এই সাদা একটা পোশাক পরে, কাপড় পরে, আসমানের ফেরেশতা সাদা পোশাক, শুভ্র পোশাক পরে জমিনে নেমে আসছে, এমন একজন ব্যক্তি আমি দেখলাম। ফি আইনাইহি দাজ ওয়া ফি আশফারিহি আতাফ ওয়া ফি সাওতিহি সাহাল ওয়া ফি উনুকিহি সাতা, যেমন আজীব কণ্ঠস্বর, এত আকর্ষণীয় কণ্ঠস্বর, গর্দানটা একটু লম্বা, আজীব কাইফিয়তের বর্ণনা দিয়েছেন।
আহওয়ার আকহাল আজাজ্জু আকরান। চোখগুলা কেমন ছিল? চোখটা ছিল এমন আহওয়ার আকহাল, যে আহওয়ার, যে চোখের দুইটা চোখ অত্যন্ত সুন্দর চোখ ছিল, যে সাওয়াদুহুমা শাদীদ ও বায়াদুহুমা শাদীদ, চোখের মনির যে কালো শুভ্র অংশ, সাদা যেটা অনেক সাদা, সাইডে যেটা কালো অংশ অনেক কালো, চোখ দুটার পাপড়ি লাগানো, অ্যাটাচড করা। আজাজ্জু আকরান, সুরমা লাগানো নাই, কিন্তু সুরমা দিয়ে চোখটাকে সাজানো আছে এমন মনে হয়। দুইটা চোখের, এক চোখের পাপড়ির সঙ্গে আর এক চোখের পাপড়ি মেলানো, এবং দাকিক অর্থাৎ সরু সুন্দরভাবে মিলে আসছে, এমন আজীব চোখের গঠন ছিল। আজমালুন নাস ওয়া আবহাহুম মিন বাঈদিন, দূর থেকে মনে হয় এর থেকে সুন্দর মানুষ আর জগতে হইতে পারে না, কিন্তু অনেক সুন্দর মানুষ আছে, দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে ভালো লাগে না, এরকম না। ওয়া আজমালুন নাস ওয়া আবহাহুম মিন করিবিন, দূর থেকেও যেমন সুন্দর, কাছে থেকে তো আরো বেশি সুন্দর। কথা, প্রত্যেকটা কথা স্পষ্ট ছিল, প্রত্যেকটা শব্দ চয়ন পারফেক্ট ছিল, বেশিও না কমও না। কাআন্না মানতিকাহু খরাসাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা, কথার মধ্যে যখন কথা বলতেন মনে হইতো মুক্তার দানাগুলা ঝরে জবান থেকে খসে খসে একটার পর একটা তসবির দানার মতো পড়তেছে, এরকম সুন্দরভাবে কথা বলতেন নবী। শুধু এতটুকুই না, যখন কথা বলতেন ইজা তাকাল্লামা সাকাতু, যখন নবী কথা বলতেন তখন সব চুপ হয়ে যাইত। ইজা তাকাল্লামা আলাহুল বাহা, আর কথা বলার সঙ্গে এক চেহারার মধ্যে আলোকোজ্জ্বল অবস্থা সৃষ্টি হইত। ওয়া ইজা সাকাতা আলাহুল আকার, আর যখন চুপ হইতেন তখন একটা ব্যক্তিত্ব প্রচ্ছন্নভাবে সবার উপরে প্রভাব বিস্তার করত, কেউ কোনোটু শব্দ করতে পারত না, সবাই একটা গম্ভীর অবস্থা তৈরি হয়ে যেত। নবীর ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল। লাহু রুফাকাউ ইয়াহুফুনা বিহি, সঙ্গী সাথীরাও মর্যাদা বুঝতেন, এমন বুঝতেন সব সময় ঘিরে ধরে রাখতেন, সব সময় পাশে থাকতেন। যখন কোনো কথা বলতেন ইজা আমারা তাবাদারু ইলা আমরিহি, যখন কোনো কথা বলতেন সবাই দৌড়াইতেন ওই আদেশকে পালন করার জন্য। কোনো আদেশ যখন করতেন, যখন কোনো কথা বলতেন সবাই চুপ হয়ে যাইতেন, সবাই পাশে ঘেরাও করে রাখতেন। আর এমন ব্যক্তিত্ব ছিল, কারোর সঙ্গে রূঢ় আচরণ করতেন না, কারোর সঙ্গে এমন কথা বলতেন না যে সে কষ্ট পাবে, সবাইকে গুরুত্ব দিতেন, সবাইকে মহব্বত করতেন। সবাই মনে করত যে আমাকেই মনে হয় সব থেকে বেশি মহব্বত করে। এরকম নবী, এরকম চেহারাওয়ালা নবী। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। এই জন্য গ্রামের আরব্য, গ্রামের এক কবি নবীর রওজার পাশে এসে অনেক লম্বা ঘটনা এসে আসছে, সালাম দিছে, সালাম দিয়ে আবু বকরের কবরের পাশে, ওমরের কবরের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরের পাশে এসে সালাম দিছে। সালাম দেওয়ার পর নবীর কাছে এসে বলতেছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু আনতা শাফীউল্লাযী তুরজা শাফাআতুহু আলা সিরাতি মা যাল্লাতিল কদামু। যে ওই সত্তা, ওই ব্যক্তি মান দুফিনাত বিল কা, জমিনের মধ্যে যারা শুয়ে আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকে লক্ষ্য করে বলতেছি ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। আপনার কারণে আশপাশ পাহাড় পর্বত সমস্ত কিছু উপত্যকা, এই মাটি সুশোভিত হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিকবরিন, আমার জান কোরবান নবী ওই কবরের জন্য, ওই জায়গার জন্য। লিকবরিন আনতা সাকিনুহু, যেই কবরের মধ্যে আপনি আছেন, আপনি বসবাস করতেছেন, আমার জীবন উৎসর্গ নবী ওই জায়গার জন্য।
ফিহিল জুদু ওয়াল আফাফ ওয়াল কারামু, সমস্ত বদান্যতা, সমস্ত মহত্ব, সমস্ত বরত্ব, সমস্ত সম্মান, সমস্ত ইজ্জত, সব কিছু আল্লাহ তাআলা এই জায়গায় ঢেলে দিয়েছেন। আপনি তো সুপারিশ করেন ওয়ালা আনতা শাফিউল লাযী তুরজা শাফাআতুহু, আপনার সুপারিশের প্রত্যাশা সারা জগৎ করে। আলা সিরাতি মা জাল্লাতিল কদাম, পুল সিরাতে যদি পা পিছলিয়েও যায় আপনার সুপারিশের অপেক্ষায় আমরা। আপনি যদি সুপারিশ করেন তো বাঁচতে পারবো, না হলে তো বাঁচতেও পারবো না। আল্লাহর হাবিবের ব্যাপারে এইরকম কথা যখন এই গ্রাম্য ব্যক্তি বলছে, অসাহিবাকা ফালা আনসাহুমা আবাদা, আপনার সঙ্গীদেরকেও ভুলবো না, এই কথাগুলা রওজা শরীফের পাশে এখন লেখা আছে। এরকম আবেগ ছিল, এরকম ভালোবাসা ছিল।